হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 10 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের যদি এই অঙ্কগুলির পিডিএফের প্রয়োজন হয় বা এই সেটগুলির পিডিএফের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো ভিডিও শুরুর আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71 থেকে শুরু হবে। দেখো প্রথম অঙ্কটা দেখো, প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত দ্বারা বিভাজ্য হবে। এখানে কিন্তু সমষ্টি চাইনি, বলেছে সমষ্টিটা কত দ্বারা বিভাজ্য হবে। এই অপশনগুলির মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে, কোনটা দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের প্রথম কী করতে হবে, এই যে 60টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই সমষ্টিটা কত সেটা আমাদের জানতে হবে। তারপরে দেখতে হবে ওই সংখ্যাটাকে এই 4টি অপশনের মধ্যে কোনটা দিয়ে ভাগ যায়। তো আমরা কি জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n+1/2। এটা হচ্ছে সূত্র। n মানে হচ্ছে সংখ্যা। এবার দেখো 60টি বলেছে, এনের জায়গায় 60 লিখলাম, গুণ 60 যোগ 1 61/2। 2 দিয়ে কাটাকাটি যাবে 30, তাহলে এখানে গুণ করলে হবে 3 একে 3, 3 6 18, 1830। তাহলে সমষ্টি পেলাম 1830। এবার এই অপশানগুলির মধ্যে দেখো, এই অপশানগুলির মধ্যে কোনটা দিয়ে 1830কে ভাগ যাবে। 13 দিয়ে যাবে না, 59 দিয়ে যাবে না, 59 2 158 আসছে, 118 আসছে। 3 দিয়ে গুণ করলে যাবে না, 60কে 3 দিয়ে গুণ করলে 180, মানে 183 আছে, 180 যাচ্ছে না। 61 গুণ 3, 61 সাথে 3 গুণ করলে 183 হচ্ছে। তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে 61 দিয়ে ভাগ যাবে। ভাগ করে দেখো 61 3 183 আর 0 ভাগ যাচ্ছে, তার মানে সংখ্যাটা হচ্ছে 61 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 72 দাগেটা দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য। তো প্রথম কাজ হবে আমাদের লসাগু করা। এই 3টি সংখ্যার লসাগু করব। 3 দিয়ে দেখা যাবে 3 7 21, 3 12 36, 3 22 66। এবার যাবে 2 দিয়ে, 7 2 6 12, 2 11 66। আর দেখো যাবে না। এবার তোমরা যদি ভালো করে দেখো, এখানে কি আছে, পূর্ণবর্গ, ক্ষুদ্রতম পূর্ণবর্গ, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। পূর্ণবর্গ মানে কি, এই 3 আছে আর একটা 3 থাকতে হবে। দেখো সম্পূর্ণ যদি লিখি আমরা, 3 গুণ 2 গুণ 6 গুণ 7 গুণ 11, এই কটাই আছে। তো এই যে 6 আছে, এই 6টাকে আমরা কীভাবে লিখতে পারি, 3 গুণ 2 লিখতে পারি। মানে সম্পূর্ণ দেখো 3 গুণ 2, এই 6টাকে ভেঙে আমরা লিখলাম 3 গুণ 2, আর যেমন আছে সেরকমই লিখলাম। এবার পূর্ণবর্গ বলেছে, তার মানে দুটো সংখ্যা থাকবে। তাহলে দেখো এইখানে একটা 3, এখানে একটা 3, এই দুটো পূর্ণবর্গ হলো। এখানে 2, এখানে 2, এই দুটো পূর্ণবর্গ হলো। এবার দেখো এখানে একটা 7, এখানেও একটা 7, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ করতে গেলে আর কী রাখবে, একটা করে আছে 7 একটা 11 একটা করে আছে, তাহলে আরও একটা 7 আরও একটা 11 গুণ করতে হবে। তার মানে কি, আগের সংখ্যাগুলো কী ছিল, এই যে 3 2 6 7 11, এর সাথে আর একটা 7 আর একটা গুণ, এই কটা গুণ করতে হবে। তার মানে গুণ 7 গুণ 11, এই কটা গুণ করতে হবে। তো এই কটা গুণ করলে আমরা এখানে পাবো, সেটা হচ্ছে লসাগু ছিল 2772 গুণ 7 11 77, এটা গুণ করলে হবে 2 1 3 4 4 4। তো এই গুণটা তোমরা নিজেরা করে নেবে, গুণ করলে এটা হবে। তার মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা, এটাই উত্তর, অপশন সি। এরপরে 73 দাগ, এটা দেখো সরল দিয়েছে, সরল। তো এটা আমরা কীভাবে করবো, প্রথমে লিখবো 2/3 গুণ, ওপরে যেমন আছে সেভাবে লিখবো। এবার নিচের সংখ্যাগুলি দেখো, আমরা বডমাসের নিয়ম কি জানি, বি বডমাসের প্রথমে হয় বারের কাজ, তারপরে হয় ব্র্যাকেটের কাজ, তারপরে অফ মানে হচ্ছে এর কাজ হয়, তারপরে হয় ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে পরপর হয়। তো এখানে দেখো ব্র্যাকেটও নেই, বারও নেই, তার মানে এর থেকে শুরু হচ্ছে বা অফ থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম কাজটা হবে আমাদের এইটুকুর কাজ। তাহলে কী হবে, 5/6 ভাগ, এইটুকু গুণাকারে আছে, এই যে 1 পূর্ণ 1 4, এটাকে ভাঙলে কী হবে, 4 1 4 আর 1 5, 5/4 হবে। তাহলে যদি গুণ করি, এর মানে গুণ,
2 5 10, 3 4 12, 10/12 হচ্ছে এই যে 2/3 গুণ 5/4 করলে কত হচ্ছে 10/12। এবার দেখো এখানে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্ন আছে, আমরা যদি এটা গুণ করি, গুণ করতে গেলে কী হবে, এই 10/12 আছে উল্টে যাবে, 12/10 হবে, 12/10 করলাম, 6 2 12, 5 2 10, 2 1 2, মানে নিচে থাকলো শুধু 1। এবার দেখো 2/3 গুণ 3/1 এটা আছে, এবার 3 3 কেটে গেল, ওপরে থাকলো 2, মানে এটাই উত্তর, অপশন এ। এরপরে 74 দাগ এটা দেখো, এটা আশা করি তোমরা সকলেই পারবে। তো আগের দিন তোমাদের কী বলেছিলাম, যে প্রথমে 12 সংখ্যাটা নেবে, কাছাকাছি দিয়ে ভাঙবে, 3 গুণ 4 12। এবার এই চিহ্নগুলো যদি যোগ থাকে তাহলে বড় চিহ্নটা নেবে, যদি বিয়োগ থাকে তাহলে ছোটো চিহ্নটা নিতে। এখানে যোগ আছে তার মানে বড় চিহ্নটা নিতে হবে, 4, 4 সঠিক উত্তর হবে, অপশন ডি। এরপরে 75 দাগেরটা, তো এই অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে। দেখো ধরো তুমি ক্লার্ক হিসেবে চাকরি পেয়ে গেলে, ক্লার্ক হিসেবে চাকরি পাওয়ার পরে তুমি যে মাইনে পেলে তার মধ্যে 12,000 টাকা সংসার খরচ করলে, আর 8,000 টাকা তুমি জমিয়ে রাখলে, তাহলে তোমার ইনকাম কত হবে? এই দুটোর যোগফল, যা খরচ করেছো সেটা আর যারা জমিয়ে রেখেছো সেটা, এই দুটোর যোগফলই তো, তার মানে 20,000 টাকা হচ্ছে তোমার বেতন হচ্ছে। আমি এটাই বলতে চাইছি যে মোট বেতন কত সেটা বার করার জন্য যত খরচ করেছো সেটা, যত জমিয়ে রেখেছো সেটা, সবটাই যোগ করতে হবে। কারণ তুমি তো এরকম নয় যে অন্য কোনো জায়গা থেকে টাকা আসবে, তুমি চাকরি পেয়েছো, এখান থেকে 12,000 টাকা তুমি খরচ করেছো, 8,000 টাকা জমিয়ে রেখেছো, তার মানে এই টাকাটাই তোমার সম্পূর্ণ, এই টাকাটাই তোমার বেতন, তাহলে এই দুটো যোগফলই বেতন। তো এবার অঙ্কের দিকে আসো, অঙ্কে কী বলেছে, একটি পরিবারের প্রথম 3 মাসের গড় মাসিক খরচ 2200, পরের 4 মাসের 2550, শেষ 5 মাসের 3120 টাকা। যদি পুরো বছরের শেষে মোট 1260 টাকা জমিয়ে রাখে তবে পরিবারের গড় মাসিক বেতন কত? তো দেখো 3 মাসের গড় মাসিক খরচ 2200 টাকা, 3 মাসের, তাহলে মোট কত হবে? 3 মাসের মোট খরচ হবে 2200 গুণ 3, 6,600, আর তারপরে 4 মাসের হচ্ছে 2550 টাকা, এর মোট কত হবে? 10,200 টাকা। আর শেষ 5 মাসের 3120 টাকা করে গড়ে, তাহলে মোট কত হবে? মোট হবে 15,120 ইন্টু 5, 600, 15,600। এটা হয়ে গেল। এবার দেখো কত দিনের হলো এটা, 3 মাস, 4 মাস, 7 মাস, 7 আর 5 12, 12 মাস, মানে 1 বছরের হয়ে গেল। 1 বছরে এই টাকাটা হচ্ছে তোমার খরচ, বিভিন্ন খাতে খরচ। এরপরে বলেছে দেখো এইটুকু হলো, যদি পুরো বছরের শেষে মোট এত টাকা থাকে, জমা থাকে, এই যে মোট টাকাটা হলো এটা হলো খরচ, তাহলে কত হবে যোগ করলে? এখানে যোগ করলে আসবে 32,400, এটা হচ্ছে মোট খরচ। এই খরচটা করার পরেও 1260 টাকা জমা আছে, 1260 এটা জমা আছে, তার মানে কি তোমার মোট কত ইনকাম সেটা বেরিয়ে যাবে 1 বছরে। তাহলে যোগ করলে দেখো 0 6, 4 আর 2 6, 3 3, 33,660, এটা হচ্ছে তোমার 1 বছরের ইনকাম বা আয়। আর আমাদের উত্তর কী দিয়েছে? পরিবারের গড় মাসিক বেতন, মানে 1 মাসে তুমি কত টাকা ইনকাম করো, এটা কিন্তু বছরে পেলাম। তাহলে মাসে আমরা কী করব? 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1 মাসে বেরিয়ে যাবে। তো 12 দিয়ে এটা ভাগ করলে আমরা পাবো 2805, 2805, এটাই সঠিক উত্তর, অপশন সি। এরপর 76 দাগে এটা দেখো, দুজন পরীক্ষার্থী পি ও কিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 2:5, পি কিউ, এটাই বলেছে। আর কি বলেছে, যদি পি এর প্রাপ্ত নম্বর 120 হয়, এখানে অনুপাতের হিসেবে পি কত? 2, তাহলে আমরা এটা কি লিখতে পারি? 2 সমান হচ্ছে 120, একে কত? উত্তরে আমাদের কী চেয়েছে? কিউ এর অনুপাত, কিউ এর প্রাপ্ত নম্বর, অনুপাতের হিসাবে কিউ কত এখানে? 5 কিউ, তার মানে 5-এর মানটা বের করতে হবে। দেখো 2:5 পি আর কিউ এর নম্বরের অনুপাত, 2-এর মান বলে দেওয়া আছে 120, উত্তরে আমাদের যে কিউ মানে হচ্ছে 5-এর মানটা বের করতে হবে। 2 দিয়ে কাটাকাটি করলে 60, 6 বাজে 30, 300, কিউ হচ্ছে 300 নম্বর,
অপশন সি সঠিক উত্তর। এরপরে 77-এর দাগেটা দেখো, একটি বাগানে 60% নারকেল গাছ, নারকেল গাছের সংখ্যার 25% আম গাছ, আম গাছের সংখ্যার 20% আপেল গাছ। যদি আপেল গাছের সংখ্যা 1500টি হয় তবে বাগানটিতে মোট কতগুলি গাছ আছে? তো দেখো পার্সেন্টে বলেছে, যেহেতু আমরা যদি ধরে নিই যে মোট গাছ, বাগানটিতে মোট গাছ আছে 100টি, তার মধ্যে কী বলেছে 60% নারকেল গাছ, তাহলে নারকেলের সংখ্যা কত হবে? নারকেল গাছের সংখ্যা হবে 160%, মানে শুধু 60টি। পরের লাইনে দেখো, নারকেল গাছের সংখ্যার 25% আম গাছ, নারকেল গাছের সংখ্যা কত? 60টি, তাহলে এর 25% হচ্ছে আম গাছ, তাহলে 60 গুণ 25%, 25/100, এটা হচ্ছে আম গাছ। 25 4 100, 4 15 60, আম গাছের সংখ্যা আমরা পেলাম 15টি। এর পরের লাইনে দেখো, এবং আম গাছের সংখ্যার 20% আপেল গাছ, তাহলে আম পেলাম 15, তাহলে আপেল কত পাবো? আপেল পাবো আম গাছের সংখ্যার 20%, 15-র 20%, 15 × 20/100, কাটাকাটি করলে 20 5 100, 5 3 15, আপেল গাছের সংখ্যা পেলাম 3টি। এবার দেখো কি বলেছে, যদি আপেল গাছের সংখ্যা 1500টি হয় তবে বাগানটিতে মোট কতগুলি গাছ আছে? আপেল গাছের সংখ্যা 1500টি, কিন্তু আমাদের এখানে কত বেরোলো? আপেল গাছের সংখ্যা 3টি, তাহলে আমরা কী লিখতে পারি? 3 সমান হচ্ছে 1500, একে কত, আর মোট কতগুলি গাছ? মোট কি ধরেছিলাম আমরা? 100টি, তাহলে 100-র মান কত? তাহলে বেরিয়ে যাবে এখানে 3 100, 3 5 15, তার মানে 50,000, মোট গাছ 50,000টি, এটাই উত্তর, অপশন বি। এরপর 78-এর দাগেটা দেখো, একটি ফ্যানের চিহ্নিত মূল্য 150 টাকা, সেটি 20% ছাড়ে বিক্রি করলে ফ্যানটির বিক্রয় মূল্য কত? চিহ্নিত মূল্য মানে কি? যে দামটা লেখা থাকে, কোনো জিনিসের ওপর যে দামটা লেখা থাকে, স্টিকার মেরে লেখা থাকে, সেটা হচ্ছে চিহ্নিত মূল্য। তাহলে এখানে চিহ্নিত মূল্য হচ্ছে 150 টাকা, এটা 120% ছাড়ে বিক্রি করেছে। কোনো একটা জিনিস 150 টাকা দাম, 20% ছাড় দিয়েছে মানে কি? 80/100, 20% ছাড় মানে হচ্ছে 80/100, এই টাকাটা বিক্রি করেছে। তাহলে ফ্যানটির বিক্রয় মূল্য কত? তো দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 15 8 120, ফ্যানটি 120 টাকা বিক্রি করেছে। ভালো করে বোঝো, 150 টাকা দাম লেখা ছিল, এর উপরে 20% ছাড় দিয়েছে, 20% ছাড় মানে হচ্ছে 80/100, 80/100, এটা কাটাকাটি করলে 120 টাকা, মানে 150 টাকা জিনিসটা ছাড় দেওয়ার পরে 120 টাকা বিক্রি করেছে, এটাই উত্তর, অপশন সি। এরপর 79 দাগেটা দেখো, একটি ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি লিখে রাখে এবং ধার্য মূল্যের ওপর কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ হবে? তো দেখো 20% বেশি লিখে রেখেছে মানে কি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লিখে রেখেছে, বা ধার্য মূল্য হবে 120 টাকা, এটা হলো। এবার কি বলেছে? ধার্য মূল্যের ওপর কত শতাংশ ছাড় দিলে তার 10% লাভ হবে। এই যে পরের 10% লাভ হবে, এটার মানে কি? 10% লাভ মানে হচ্ছে 110, আর এর ওপর কতটা ছাড় দিলে, তারা প্রথমে দেখতে হবে 120-র কত পার্সেন্ট। 120-র ধরলাম আমরা X% হচ্ছে 110, X% মানে নিচে একটা 100 আসলো, 120-র X% 110, এটা কিন্তু একবার উত্তর বেরোবে না। কেন? কারণ ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিলে, ছাড় কিন্তু আমরা এখন বের করে নিই, ছাড় বের করলে কী করতাম? 100 বিয়োগ X লিখতাম, শুধু X নয়। আমরা এখানে পাবো 120-র কত পার্সেন্ট? 110, তাহলে এখানে দেখো কাটাকাটি যদি আমরা করি, এখানে একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 2 6 12, 2 5 10, আর এখানে 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 3 6, 2 55 110। এবার X সমান আমরা কী পেলাম? 55 গুণ 5 মানে হচ্ছে 275/3, এটা পেলাম। এবার দেখো এটাকে কাটাকাটি করি আমরা, কাটাকাটি করলে আমরা এখানে পাবো 3 9 27, 3 1 3, 2, 91 × 2 3, 120-র 91 × 2 3% হচ্ছে 110, এটা কিন্তু ছাড় বেরোনো না, তাহলে ছাড় কত হবে? ছাড় চেয়েছে মানে 100 বিয়োগ 91 × 2 3%, এটা বেরোবে। তাহলে এটা থেকে বিয়োগ করলে আমরা কত পাবো? 91 × 2 3 থেকে 100 থেকে এটা বিয়োগ করলে, তাহলে 92 ধরো 8, 8 × 1 3, 8 × 1 3%, এটাই হবে উত্তর, অপশন ডি।
এরপরে 80 দাগেরটা দেখো, এক ব্যক্তি 16,000 টাকার কিছু অংশ বার্ষিক 4% সরল সুদের হারে, বাকি অংশ বার্ষিক 5% সরল সুদের হারে ধার নেয়। 1 বছরের শেষে সে সরল সুদের হিসাবে মোট 700 টাকা পায়, তবে 4% হারে কত টাকা ধার দিয়েছিল। তো এটা আমরা বেসিকে করতে পারি যে একটা আসল ধরলাম এক্স আর একটা ধরলাম 16,000 বিয়োগ এক্স, এভাবে করতে পারি। আর অ্যালিগেশন করে করতে পারি। অ্যালিগেশন করলে একটু সহজ হবে। দেখো, আমরা প্রথমে বের করব যে মোটের ওপর সুদটা কত হবে। এটা কি 4% সরল সুদ আছে, আবার বাকি অংশ 5%, তাহলে দুটো মিলিয়ে কতটা সুদ হবে বা সম্পূর্ণতে কতটা সুদ হবে সেটা আমরা বের করব, সুদের হার। এখানে দেখো সুদের হিসাবে মোট এত টাকা সুদ পাই। আমরা কি জানি, সরল সুদের সূত্র হচ্ছে PRT/100। সুদ লিখলাম সমান পি হচ্ছে 16,000, আটটা বের করতে হবে, টাইম হচ্ছে 1 বছর। এ দেখো বলেছে যদি 1 বছরের শেষে, বাই 100, দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, আর থাকলো হচ্ছে আর সমান 70/16। আরও এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 35, 2 দিয়ে 8, 35/8। এটা আমরা লিখতে পারি 8 4 32, 4.375%। এটা পেলাম মোটের ওপর সুদের হার। এবার দেখো আমরা অ্যালিগেশন করব। কিছু অংশ 4% আর বাকি অংশ 5%, তাহলে এখানে লিখলাম 4%, এখানে লিখলাম 5%, আর মোটের ওপর হচ্ছে 4.375%। অ্যালিগেশন করব, এটা হচ্ছে বিয়োগ করলে আমরা পাবো 0.375, আর এদিকে হবে 5 থেকে 4.375, বিয়োগ করলে এখানে আমরা পাবো 0.625। এটা আমরা পাবো। এবার দেখো এই 3টার আগে দশমিক আছে, এখানেও 3টার আগে দশমিক। এবার 25 দিয়ে কাটাকাটি যায়, 25 25 625, 25 1 25, 25 5 125। এটা পেলাম 5 5 25, 5 3 15। এবার দেখো 4%-এর এখানে পেলাম 5, 5% এখানে পেলাম 3। উত্তরে আমাদের কী চেয়েছে সেটা দেখো। উত্তরে চেয়েছে তবে 4% হারে কত টাকা ধার দিয়েছিল। মোট টাকা কত দিয়েছিল, 16,000 টাকা। এর মধ্যে 4% হারে কত টাকা দিয়েছে সেটা দেখতে হবে। এখানে দেখো 4% মানে কি, এই 5-এর মানটা বের করতে হবে। 4% সমান হচ্ছে 5/5 আর 3 8 ইন্টু 16,000, 8 2 16, 2,000, 2,000 গুণ 5 মানে হচ্ছে 10,000। এটাই উত্তর, 10,000। অপশন সি সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা দেখো, বার্ষিক 10% ত্রৈমাসিক সুদ চক্রবৃদ্ধি সুদ কত বছরে 3200 টাকা 3362 টাকায় পরিণত হবে। তো তোমাদের আগে বলেছিলাম যে অন্য সব ক্ষেত্রে এই পার্সেন্ট নিয়ে কাজ করবে, কিন্তু সুদের হার আর সময় এই দুটো জিনিস যখন চাইবে তখন তোমরা সূত্র দিয়ে করবে। তো আমরা কি জানি, সুদ আসল সমান P ইন্টু 1 + R/100 পাওয়ার হচ্ছে N। এখানে সুদ আসল কত, 3362 সমান P মানে হচ্ছে 3200 আসল, ইন্টু 1 প্লাস আর কত 10/100। আচ্ছা, এখানে 10% হবে না, সরি, কারণ দেখো এখানে ত্রৈমাসিক বলেছে, আর এই 10%টা কি বার্ষিক। তাহলে বার্ষিক মানে কি লিখতে পারি আমরা, 12 মাসের সুদ হচ্ছে 10%, 1 মাসের কত, আর ত্রৈমাসিক বলেছে মানে 3-এর মানটা বের করতে হবে, 3 মাসে কত টাকা সুদ পাবে। 3 4 12, 10/4 মানে হচ্ছে 2.5%। এটা পেলাম সুদের হার। আর সময় দেখো 1 বছরে বলেছে, তাহলে 3 মাস পর পর যদি তুমি সুদ দাও তাহলে 1 বছরের মধ্যে কতবার সুদ দেবে। প্রথম 3 মাসে একবার দিলে, তারপরে 3 মাস একবার, তারপরে 3 মাস একবার, তারপরে 3 মাস একবার, 4বার সুদ দিচ্ছ। তাহলে টাইম হচ্ছে 4, আর সুদের হার হচ্ছে 2.5%। তো এবার আমরা সেটা লিখে দেবো, 10-এর জায়গায় হবে 2.5, 2.5 হবে এটা, আর পাওয়ারে হবে 4। এটা আমরা পেলাম। এবার দেখো 3362, আর এটা গুণাকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 3200 সমান, এখানে দশমিক আছে তার মানে নিচে আর একটা শূন্য আসবে, 25 4 140 হলো। তাহলে দেখো 40 1 40, আর 1 41, 41/40, তার পাওয়ারে আসলো 4। এবার এটা যদি কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটাকাটি করি 1600, আর এটা 2 দিয়ে কাটলে 2 1 2, 2 6 12, 2 8 16, 1 1681।
এবার আমরা যদি ভালো করে দেখি 40-এর স্কোয়ার কিন্তু 1600, 41-এর স্কোয়ার 1681। তাহলে এটা আমরা কী লিখতে পারি? 41/40 তার পাওয়ারের স্কোয়ার সমান 41/40 তার পাওয়ারে 4। 4 শুধু 4 না, টি লিখে রাখো, তাহলে অসুবিধা হবে না কাটাকাটি করতে। তাহলে দেখো এর পাওয়ার হলো 4টি, এখানে হলো 2, তাহলে আমরা যদি লিখি 4টি সমান 2, এই দুটো তো সমান হয়ে গেল, 41/40 41/40, তাই আমরা 4টি সমান 2 লিখতে পারি। টি সমান হবে 2/4, কাটাকাটি করলে 1/2, 1/2 বছর হচ্ছে টাইম, এটাই উত্তর, 1/2 বা অর্ধেক বছর, অপশান এ। এবার 82 দাগ একটা দেখো, এ একটি কাজের 1/4 10 দিনে, বি কাজটির 1/3 20 দিনে, তবে কত দিনে এ ও বি একসঙ্গে সম্পূর্ণ কাজটা করতে পারবে? তো দুজন আছে এ আর বি, এ আর হচ্ছে বি। এ 1/4 করছে 10 দিনে, 1/4 করে 10 দিনে, 1 অংশ বা সম্পূর্ণ অংশ কত দিনে করবে? 10 গুণ 4/1 মানে 40 দিনে। আর বি, বি কী বলেছে? 1/3 করছে 20 দিনে, 1/3 করে 20 দিনে, 1 অংশ করবে 20 গুণ 3/1 60 দিনে। তাহলে এ পেলাম 40 দিন, বি পেলাম 60 দিন। এবার উত্তরে দিয়েছে একত্রে কত দিনে করবে, তাহলে শুধু যোগ করে দেবো। যোগ করলে দেখো 40 আর 60 লসক হবে 120, 40 3 120, 60 2 3 আর 2 5, 5/120 মানে হচ্ছে 1/24 অংশ। উত্তরে কী চেয়েছে দেখো, কত দিনে? 1/24 অংশ দিন করলে শুধু 24 দিন, অপশান সি। এরপরে 83 দাগেরটা, একটি ট্যাঙ্ক এ ও বি নল দুটি পৃথকভাবে ভর্তি করতে পারে 30 মিনিট আর 60 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলার পর 5 মিনিট পরে এ নল বন্ধ করে দেওয়া হয়, তবে বাকি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? তো এই অঙ্ক করার নিয়ম কি? প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করব, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি। এ হচ্ছে 30, বি হচ্ছে 60, মাঝখানে যোগ চিহ্ন আর হচ্ছে মোট 1 অংশ বা সম্পূর্ণ অংশ। এবার আমাদের পরের লাইনে কী বলেছে দেখব, যদি নল দুটি একসঙ্গে খোলার 5 মিনিট পরে এ নল বন্ধ করা হয়। একসঙ্গে খুলেছে মানে কি, এও খুলেছে আবার বিও খুলেছে, কিন্তু 5 মিনিট চলেছে একসঙ্গে, তারপরে দেখো এ নলটি বন্ধ করে দেওয়া হয়, 5 মিনিট পরে এ নল বন্ধ করেছে, তার মানে এই নলটা এইটুকুই কাজ করেছে, এরপরে কিছু করেনি। উত্তর চেয়েছে বাকি নলটি ভর্তি করতে, বাকি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। তো বাকি অংশটা করবে কি, এ তো 5 মিনিট করে আর করছে না, তাহলে যে বাকি থাকছে সেই করবে, মানে বি করবে। আমরা ধরলাম বি বাকি নলটি এক্স মিনিটে ভর্তি করে, তাহলে এক্সের মান বের করলেই আমাদের হয়ে যাবে। কাটাকাটিগুলো দেখো, 5 6 30, উপরে 1, 6 আর 60-এর লসক হচ্ছে 60, 6 10-এ 60 যোগ 60 1-এ 60, 1 গুণ 5 যোগ এক্স সমান 1। এবার দেখো কী আসলো, এক্স সমান হচ্ছে 60, গোনাগুনি গুণ করলে 60 বিয়োগ 10 আর 5 15, এইদিকে যোগ আকারে আছে, সমান সমানের বাদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। এক্স সমান হচ্ছে 60 বিয়োগ 15 মানে 45, বাকি অংশটা ভর্তি করতে 45 মিনিট সময় লাগবে, এটাই উত্তর, অপশন ডি। এরপরে 84 দাগেরটা দেখো, এক ব্যক্তি 5/2 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 3 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, তার মানে দূরত্বটা লিখবো ওপরে, গতিবেগ লিখবো নিচে। আমরা যদি ধরি যে বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে এক্স কিমি, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব লিখলাম এক্স, গতিবেগ কত? প্রথমে দেখো 5/2 মানে কি 2.5 বা 2.5 কিমি, 5/2কে ভাঙলে তো 2.5 পাবো, 2.5 কিমি প্রতি ঘন্টা, তাহলে নিচে আমরা লিখব 2.5। এটা পেলাম প্রথম সময়, মানে কি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, কিন্তু এই গতিবেগে গেলে 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে অফিসে, তাহলে এই গতিবেগে গেলে 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, সঠিক সময় যদি পৌঁছাতে চায় অফিসে তাহলে কী করতে হবে, 6 মিনিট কমিয়ে নিয়ে আসতে হবে, তার মানে বিয়োগ 6/60 সমান। পরের লাইনে বলেছে কিন্তু 3 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, একইভাবে লিখব দূরত্ব বাই গতিবেগ মানে 3, তাহলে কী করছে 10 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, 10টার সময় ধরো অফিসে যাওয়ার টাইম, 9টা 50-এ পৌঁছে গেলে, তার 10 মিনিট তোমাকে সঠিক সময় যদি যেতে হয় তাহলে কী করতে হবে, 10 মিনিট পরে যেতে হবে, 10/60, 10 মিনিট পিছিয়ে দিলাম,
বা 10 মিনিট পরে গেলাম, তাই যোগ। এবার দেখো এক্স করে যদি আমরা একই দিকে আনি, দশমিক উপরে একটা 10 হবে, 5 2 10, 5 5 25, এটা পেলাম। তাহলে 2x/5 বিয়োগ x/3 সমান 10/60 যোগ 6/60, এটা আসছে। 3 আর 5 লসাগু হচ্ছে 15, 5 3 15, 3 2 6, 6x বিয়োগ 3 5 15, 5x সমান লসাগু 60, 10 আর 6 16, এটা পেলাম। এবার দেখো 6x থেকে 5x বিয়োগ করলে একটা x, এটা 15 4 60, 4 4 16, x সমান পেলাম 4। এক্স আমরা কী ধরেছিলাম? তার বাড়ি থেকে অফিসের দূরত্ব 4 কিমি, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 85 দাগেরটা, একটি নৌকার কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূলের অর্ধেক সময় লাগে, যদি তবে স্থির জলে নৌকার গতি ও স্রোতের বেগ এর অনুপাত কত? তো দেখো প্রথমে আমরা যেভাবে লিখি নৌকা স্রোত অনুকূল প্রতিকূল, এভাবে লিখে নেব। এবার আমরা কী ধরবো? নৌকার বেগ যদি এক্স ধরি আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই, এই দুটো আমরা ধরে নিলাম। এবার অনুকূল সমান আমরা কী জানি? নৌকা প্লাস স্রোত, তার মানে অনুকূল সমান কী হবে? এক্স প্লাস ওয়াই। আর প্রতিকূল সমান আমরা জানি নৌকা বিয়োগ স্রোত, এক্স বিয়োগ ওয়াই, এটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, একটি নৌকা কিছু দূরত্ব যেতে স্রোতের প্রতিকূলে থেকে স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে, মানে প্রতিকূলে যদি 2 ঘন্টা লাগে, অনুকূলে লাগবে 1 ঘন্টা, এটাই বলতে চাইছে। তো এটা আমরা কীভাবে লিখতে পারি? অনুকূলে যা লাগবে তার থেকে প্রতিকূলে বেশি লাগবে, দ্বিগুণ। প্রতিকূলের সাথে 2 গুণ করবো, অনুকূলের সাথে 1 গুণ করবো, এই দুটো সমান হবে। এক্স যোগ ওয়াই, আর একটা আছে এক্স বিয়োগ ওয়াই। প্রতিকূলে যা লাগবে অনুকূলে তার থেকে অর্ধেক সময় লাগবে, তার মানে প্রতিকূল যদি আমরা 2 ধরি, অনুকূল হবে 1, 2-এর অর্ধেকই তো 1। এখানে আমরা যে কোনো কিছু ধরতে পারি, এটা 4 ধরলে এর অর্ধেক হবে 2, 10 ধরলে এর অর্ধেক হবে 5, যে কোনো কিছু ধরতে পারি, লাস্টে সেই 1 আর 2 আসবে। তো দেখো কী হবে, এবার কাটাকাটি করলে এক্স প্লাস ওয়াই সমান 2x বিয়োগ 2y, এক্স থেকে দুটো ওয়াই বিয়োগ করলে মাইনাস এক্স সমান মাইনাস ওয়াই, আর এদিকে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই, মাইনাস 2y মাইনাস ওয়াই মাইনাস 3y, এটা পেলাম। এই মাইনাস কেটে গেল, x/y সমান আমরা পেলাম 3/1। এক্স আর ওয়াই কী ধরেছিলাম আমরা? নৌকা এক্স, ওয়াই হচ্ছে স্রোত, নৌকা আর স্রোতের গতিবেগের অনুপাত পেয়ে গেলাম। উত্তরে দেখো স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত, এটাই চেয়েছে, তার মানে 3:1, এটাই উত্তর 3:1, অপশন ডি। এরপরে 86 দাগেরটা, এ ও বি দুটি পাত্রের দুধ ও জলের অনুপাত 4:3 এবং 2:3। দুটি পাত্রের জল মিশ্রিত দুধ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণের দুধ অর্ধেক জল হবে? তো এটাকে আমরা কীভাবে করব? দেখো একটা হচ্ছে এ অনুপাত এ মিশ্রণ বি, আর একটা হচ্ছে দুটো মিশানোর ফলে মিশ্রিত, 3টে আছে। এতে কি আছে দেখো, দুধ আর জলের অনুপাত 4:3, একদিকে হবে দুধ, একদিকে হবে জল, 4:3 আছে। আর বিতে কি আছে? বিতে আছে 2:3, 2:3, এটা আছে। এই দুটো মেশানোর ফলে বলছে অর্ধেক মানে কি? এরও যদি 1 হয় এরও হবে 1, দুধ যদি 1 হয় জল হবে 1, অর্ধেক মানে এক কথায় সমান সমান। এটা যদি 2 ধরি এটাও 2, এটা 4 ধরলে এটাও 4, এটাই বলা আছে। এবার দেখো প্রত্যেকটা আমরা যোগ করব, 4 আর 3 7, 2 আর 3 5, 1 আর 1 2। যেহেতু মিশ্রিত করব আর এখানে সমান সমান বলেছে, তাই প্রত্যেকটিতে আমরা সমান করব, প্রত্যেকটিকে সমান করব। তো দেখো 7 আর 5 12, সরি 7 5 আর 2, এর লসাগু কত হবে? লসাগু হবে 7 গুণ 5 গুণ 2, 70 হবে লসাগু। এবার প্রত্যেককে আমরা 70 করব। 7-এর সাথে কত গুণ করলে 70 হবে? 10। 5-এর সাথে 14 গুণ করলে 10, 2-এর সাথে 35 গুণ করলে 10। এবার যেহেতু আমরা এর সাথে 10 গুণ করলাম, তাই এই প্রত্যেকটি অনুপাতের সাথে 10 গুণ হবে। 4-এর সাথে 10 গুণ করলে কত হবে? 40। 3-এর সাথে 10 গুণ করলে 30। তাহলে এটা কিন্তু আমরা আসল অনুপাত পেলাম এখন, 40 আর 30। 14 গুণ করলে কত হবে? এর সাথে 14, 28, এদিকে হলো 3 14 42।
এর সাথে 35 গুণ করব, 35 এর সাথে 35, 35 আর এটা হচ্ছে 35, পেয়ে গেলাম। এবার আমরা অ্যালিগেশন করব, যে কোনো একটা নিয়ে করতে পারি, হয় দুধ নিয়েও করতে পারি অথবা জল নিয়েও করতে পারি। আমরা দুধ নিয়ে এখানে করছি, এতে আছে 40, বি আছে 28, আর মিশ্রিত করার পরে 35। তাহলে এখানে দেখো 35 28-এর পার্থক্য হচ্ছে 7, এদিকে হচ্ছে 5, 7:5, এটাই উত্তর, এটাই চেয়েছে। আবার তোমরা যদি মনে করো এটা ধরে করবে, তাও একইভাবে করবে, 7:5ই আসবে, এটাই উত্তর, অপশন এ। এরপরে 87 দাগে একটা দেখো, রাম ও তার 2 সন্তানের বয়সের গড় 17, আবার রামের স্ত্রী ও তার 2 সন্তানের বয়সের গড় 16। যদি রামের বয়স 33 হয়, তবে রামের স্ত্রীর বয়স কত? তো দেখো, রাম প্লাস তার 2জন সন্তান, গড় বয়স হচ্ছে 17, তাহলে মোট কত হবে এদের বয়স? রাম হচ্ছে একজন আর 2জন ছেলে বা সন্তান, 3জন আছে মোট, 3জনের মোট হবে 51, গুণ 3 করলাম 51। আর কি বলছে? রামের স্ত্রী প্লাস 2জন সন্তান, এখানেও 3জন হলো, এদের গড় বলছে 16, গড় 16 হলে মোট হবে 16 গুণ 3 48। রাম আর 2জনের সন্তানের মোট হলো 51, স্ত্রী আর 2জন সন্তানের মোট হলো 48। এবার দেখো বলে দিয়েছে যদি রামের বয়স 33 হয়, তাহলে রামের জায়গায় আমরা 33 লিখতে পারি। প্রথম লাইনে যদি আমরা দেখি যে রাম আর 2জন ছেলের বা সন্তানের মোট হচ্ছে 51, রাম প্লাস 2জন সন্তান এর মোট হচ্ছে 51, আর রামের বয়স আমাদের বলে দিয়েছে 33, তাহলে এই যে 2জন সন্তান আছে এদের বয়স কত হবে? 2জন সন্তানের বয়স হবে, 2জনের বয়স হবে 51 বিয়োগ 33, 51 বিয়োগ 33, এটা হচ্ছে 2জন সন্তানের বয়স, এটা আলাদাভাবে বের করার দরকার নেই। তো এটা বিয়োগ করলে আমরা পাবো 33 18, এটা আমরা পেলাম 2জন সন্তানের মোট বয়স। এবার দ্বিতীয় লাইনে দেখো, স্ত্রী আর 2জন সন্তানের মোট বয়স 48, তাহলে স্ত্রী প্লাস 2জন মোট বয়স হচ্ছে 48। উত্তরে আমাদের যে স্ত্রীর বয়স কত? তো 2জন সন্তানের বয়স আমরা কী বার করলাম এক্ষুনি? 18, তাহলে এখানে 18 বসিয়ে দিলাম, সমান 48, আর যেমন ছিল স্ত্রী প্লাস, তাহলে স্ত্রীর বয়স কত হবে? 48 বিয়োগ 18 মানে 30, স্ত্রীর বয়স হচ্ছে 30, এটাই উত্তর, অপশন ডি। এরপর 88 দাগ একটা দেখো, 45 46 47 এভাবে 115 পর্যন্ত এর যোগফল কত হবে? তো দেখো এটা কীভাবে করবো আমরা, এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে যোগফল বের করার সূত্র হচ্ছে যোগফল সমান n/2 2a প্লাস n বিয়োগ 1 d। এবার দেখো এখানে n মানে কি? মোট সংখ্যা, a মানে হচ্ছে প্রথম সংখ্যা, n মানে মোট সংখ্যা, d মানে হচ্ছে প্রত্যেকটি সংখ্যার যে ডিফারেন্স সেটা। এবার দেখো n মানে হচ্ছে মোট সংখ্যা, আমরা তো n জানি না মোট কতগুলি সংখ্যা আছে, 45 থেকে পরপর করে 115 পর্যন্ত আছে, তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? মোট কতগুলি সংখ্যা আছে সেটা বের করতে হবে। কীভাবে বের করবো? এই সংখ্যা বের করার নিয়ম হচ্ছে শেষের সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা যোগ 1, এই ধরনের ক্ষেত্রে। তাহলে শেষ সংখ্যা হচ্ছে 115 বিয়োগ 45 যোগ 1 কত হবে? এখানে 115 থেকে 45 বিয়োগ করলে আমরা পাবো 70, 70 যোগ 1 মানে হচ্ছে 71, 71 হচ্ছে n, মোট সংখ্যা হচ্ছে 71টি। এই যে 45 46 47 এভাবে মোট 71টা সংখ্যা আছে, তাহলে আমরা শুধু বসিয়ে দেবো 71/2 ব্র্যাকেটে 2a, এ মানে হচ্ছে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা কী আছে? 45, 2 গুণ 45 যোগ n, n মানে হচ্ছে 71 বিয়োগ 1 d, d মানে হচ্ছে ডিফারেন্স, প্রত্যেকটি সংখ্যার মধ্যে ডিফারেন্স। এখানে 45 থেকে 46-এর ডিফারেন্স কত? 1, 46 থেকে 47-এ 1, মানে প্রত্যেকটিতে 1 আসছে, 1 বসিয়ে দিলাম। এবার আমরা এটা শুধু সলিউশন করব, 71/2, 2 গুণ 45 90 যোগ 71 থেকে 1 বিয়োগ করলে 70, 70-এর সাথে 1 গুণাকার আছে মানে শুধু 70, এটা 71/2 গুণাকারে আছে, এটা 90-এর সাথে 70 যোগ করলে 160, 2 80-তে, এটাই হলো। এবার গুণ করলে হবে দেখো 8 একে 8, 8 সাথে 56, 5680, এটাই উত্তর, অপশন সি।
এরপর 89 দাগেটা দেখো, একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1/8 বেড়ে যায়, তবে 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে যদি বর্তমানে উচ্চতা 68 সেমি হয়, 64 সেমি হয়। তো দেখো, বর্তমানে আছে একটা গাছের উচ্চতা 64 সেমি, তাহলে প্রথম বছরে কত হবে? 2 বছর পর, মানে প্রথম বছর বা 1 বছর পরে, প্রথম বছর বা 1 বছর পরে কত হবে? 1/8 বেড়ে যাচ্ছে, 1/8, 8 8 64, 8 পেলাম। তাহলে ছিল 64, এর 8 বাড়লো, তাহলে কত হলো? 64 যোগ 8, 72। 72 হলো 1 বছর পরে। আর বলেছে কি প্রতি বছরই 1/8 বাড়ছে, তার মানে 1 বছর পরে হলো 72। দ্বিতীয় বছর বা 2 বছর পরে কী হবে? 2 বছর পরে কী হবে? এর থেকেও 1/8 বাড়বে, 8 9 72, মানে 9 বাড়বে। ছিল হচ্ছে 72, 72-এর পরে 9 বাড়লো, 81 হলো। তার মানে 2 বছর পরে হবে 81 সেমি। অপশন ডি সঠিক উত্তর। এরপর 90 দাগেটা দেখো, 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 147, মাঝের সংখ্যাটি কত? তো এটা দেখো, ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 147, তাহলে গড় কত হবে? 3টির সমষ্টি হচ্ছে 147, গড় হবে 3 দিয়ে ভাগ, 3 4 12, 3 9 27, 49। এবার তোমাদের দেখতে হবে এই গড় যেটা বেরোলো সেটা কি বিজোড় সংখ্যা? যদি বিজোড় সংখ্যা হয় তাহলে খুবই সহজ, আর যদি না হয় তাহলে বিজোড় সংখ্যা করতে হবে। তো এখানে তো 49 বিজোড় সংখ্যা, যেহেতু 49 বসালাম। আর বলেছি কি গড় মানে কি? মাঝখানে যে সংখ্যাটা থাকে। গড় মানে হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা থাকে। দেখো একটা উদাহরণ নিয়ে যদি আমরা বলি যে তুমি যদি গড় বের করো 10 যোগ 15 যোগ 20, এই 3টি সংখ্যার গড় বের করবে। গড় মানে যে কটা সংখ্যা সেটা দিয়ে ভাগ, 10 যোগ 15 25, 25 আর 20 45, 45/3 মানে 15, 15 গড় আসলো। এবার যদি ভালো করে দেখো এই যে 15টা কিন্তু মাঝখানে আছে, তার মানে আমি এটাই বলতে চাইছি যে মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে গড়। তাহলে আমরা গড় বের করে মাঝখানের সংখ্যাটা বের করলাম 49। তার মানে কী বলছে? বিজোড় সংখ্যা। এরপরে বিজোড় কত? 51, এর আগে কত? 47। উত্তরে আমাদের মাঝখানের সংখ্যাটা চেয়েছে, তার মানে উত্তর 49 হবে। যদি তোমাদের প্রশ্ন আসতো যে শেষের সংখ্যাটা কত, প্রথমের সংখ্যাটা কত, সেটা তোমরা এভাবেই বের করতে পারতে। এখানে সঠিক উত্তর 49, অপশন সি। এরপরে 91 দাগেরটা দেখো, 1/3 × 5, 1/5 × 7, 1/7 × 9, এভাবে 1/13 × 15, এর মান কত? তো এই অঙ্ক তোমাদের আগের দিনও বলেছিলাম, এরকম একটা অঙ্ক। এই অঙ্কটার নিয়ম হচ্ছে কি, প্রথম যে দেখো পুরো সম্পূর্ণ অংশটা আছে, এই সম্পূর্ণ অংশটার প্রথম অংশটা মানে যে 1/3 এইটুকু, শেষের পুরো সম্পূর্ণ অংশটার শেষেরটুকু মানে 1/15 বিয়োগ করবে। তাহলে কী কী বিয়োগ করবে? 1/3 বিয়োগ 1/15, এটা আমরা বিয়োগ করব। প্রথমের টুকু আর শেষেরটুকু বিয়োগ করব, ভাগ প্রত্যেকটি সংখ্যার মধ্যে যে গ্যাপ সেটা বিয়োগ করব, ভাগ করব। তাহলে প্রত্যেকটি সংখ্যার গ্যাপ কত? 3 থেকে 5-এর গ্যাপ 2, 5 থেকে 7-এর 2, 7 থেকে 9-এর 2, 9 থেকে 11-এর গ্যাপ 2, প্রত্যেকটি 2 গ্যাপ। তার মানে নিচে শুধু 2 বসিয়ে দেবো। এবার দেখো বিয়োগ করলে কী হবে? লসক হবে 15, 3 5-এ 15, 15 1-এ 15, মানে 5 থেকে 1 বিয়োগ করলে 4, এদিকে আছে 2, এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে দেখো 4/15 ইন্টু 1টা উপরে চলে যাবে, 2টা নিচে থাকবে, 2 2-এ 4 মানে 2/15, এটাই সঠিক উত্তর, 2/15, অপশন ডি। এরপরে 92 দাগেটা দেখো, এক ব্যবসায়ী এ 76,000 টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পরে বি 57,000 টাকা বিনিয়োগ করে, এর সাথে যুক্ত হয়। বছরের শেষে মোট লাভের অনুপাত 2:1 হলে ব্যবসা শুরু হওয়ার কতদিন পরে বি ব্যবসায় যোগ দিয়েছে? তো দেখো দুজন আছে, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এ আর হচ্ছে বি। এ কত টাকা দিয়েছে? 76,000, বি দিয়েছে 57,000। এটা আমরা কী করবো? প্রথমেই কাটাকাটি করে নেবো, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, আর 19 3-এ 57, 19 4-এ 76, 4:3 পেলাম। এটা কি পেলাম? এটা হচ্ছে বিনিয়োগ। আর আমরা কি জানি? বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। এবার দেখো বিনিয়োগের অনুপাত পেলাম এটা, সময়টা আমরা বের করব। দেখো সময় কি বলেছে?
কয়েক মাস পর বি 57,000 টাকা নিয়ে এর সাথে যুক্ত হয়। তার মানে কি, এ প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে আর বি হচ্ছে মাঝখানে ঢুকেছে। এই যে বলেছে কয়েক মাস পরে বি যুক্ত হয়, তাহলে সম্পূর্ণ অংশ যখন এ করবে তার মানে এর সাথে কত গুণ হবে? 12 গুণ হবে। আমরা ধরলাম এ বি এক্স মাস করেছে, তাহলে এখানে কত হলো? 4 বারে 48, এখানে 3x হলো। এবার দেখো পরের লাইনে বলে দিয়েছে বছরের শেষে মোট লাভের 2:3 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে। 2:1, তার মানে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। এ আর বি 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে 2 এর মান আমরা কী পেলাম? 48। 1 এর মানটা বের করতে হবে। তাহলে এটা কত গুণ 48? 2 × 24, তাহলে এর সাথেও ইন্টু 24 হবে। 24 1 24, কিন্তু এখানে তো আগে থেকে 3x আছে, আবার আমাদের মান বেরোলো 24। 3x এখানে আছে আগে থেকেই, কিন্তু এখানে বেরোলো 24 মান অনুপাতের হিসেবে। তাহলে আমরা কী লিখতে পারি এখানে? 3x = 24। এটাও ঠিক, এটাও ঠিক, তার মানে 3x = 24 লিখতে পারি। x সমান কত? 8। x সমান 8 পেলাম। তার মানে কি, এই যে x ধরেছিলাম এখানে, বি হচ্ছে 8 মাস খাটে, বি হচ্ছে 8 মাস খাটে। উত্তর আমাদের কী চেয়েছে দেখো, বলেছে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি যোগ দেয়। কত মাস খাটে চায়নি, কিন্তু কত মাস পরে যোগ দিয়েছে চাইছে। তাহলে দেখো 1 বছরের ব্যবসা, 12 মাস ব্যবসা, 8 মাস কেটেছে, তার মানে প্রথম 4 মাসে অবশ্যই যোগ দেয়নি। 12 বিয়োগ 8, 4 তো। প্রথম 4 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে 4 মাস সঠিক উত্তর, অপশন বি। এরপরে 93 দাগেটা দেখো, দুটি সংখ্যার যোগফল 14, গুণফল 56, তবে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? তো দেখো সংখ্যা দুটি আমরা যদি ধরি, এক্স ওয়াই, সংখ্যা দুটি ধরলাম এক্স আর ওয়াই। এবার বলে উত্তরে চেয়েছে কি? অনন্যকের যোগফল। তার আগে দেখো বলেছে সংখ্যা দুটির যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই, 14। তার মানে এক্স প্লাস ওয়াই সমান আমরা পেলাম 14। আর বলেছে গুণফল 56। সংখ্যা দুটি তো এক্স আর ওয়াই ধরেছি, তাহলে এদের গুণফল এক্স ইন্টু ওয়াই সমান 56। উত্তরে আমাদের চেয়েছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত। তাহলে দেখো যে কোনো সংখ্যার অনন্যক মানে কি, সেই সংখ্যাটা নিচে ওপরে 1 বা এর উল্টো। এক্স বাই নিচে কিছু নেই মানে কি 1 আছে, এর নিচেও 1 আছে। অনন্যক মানে হচ্ছে সংখ্যাটাকে উল্টিয়ে দেওয়া, তার মানে 1/x হয়ে যাবে। 1/x যোগ 1/y, এর মানটা এখানে চাওয়া হয়েছে। অনন্যক পেয়ে গেলাম। তাহলে আমরা সাধারণত যোগ করার সময় কী করি? এই দুটোর লসাগু এক্স ওয়াই। আর এখানে দেখো কী হবে, এক্স কেটে গেল, ওয়াই যোগ এক্স, ওয়াই যোগ এক্স বা এক্স যোগ ওয়াই একই ব্যাপার। এবার যদি ভালো করে দেখো, এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমরা এখানে আগেই বসিয়েছিলাম 14 লিখে দিলাম। এক্স ওয়াই এর মানও দিয়েছিলাম 56, তাহলে তো হয়েই গেল 14 4 56, 1/4। অনন্যকের যোগফল হচ্ছে 1/4, এটাই উত্তর, অপশন সি। এরপরে 94 দাগেটা দেখো, একটি প্রতিষ্ঠানের 20 জন কর্মচারীর গড় মাসিক বেতন 1500 টাকা। যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন 100 টাকা বৃদ্ধি হয়। ম্যানেজারের মাসিক বেতন কত? তো দেখো 20 জন কর্মচারী আছে, তাদের গড় বেতন হচ্ছে 1500 টাকা, তাহলে মোট কত হবে? মোট হবে 1500 গুণ 20, 30,000। 20 জন কর্মচারীর মোট বেতন পেলাম 30,000 টাকা, এটা কিন্তু মাসে। যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন 100 টাকা বৃদ্ধি হয়। তাহলে দেখো মোট 20 জন ছিল, ম্যানেজারকে যদি যুক্ত করি তাহলে কতজন হবে এখন? 21 জন। এর ফলে গড় বৃদ্ধি হয় 100 টাকা, তার মানে গড় কত ছিল আগে? 1500 টাকা ছিল, গড় বৃদ্ধি হচ্ছে 100 টাকা, তাহলে 1500 যোগ 100 মানে 1600 টাকা হলো গড়। তবে এবার মোট কত হবে? 1600 গুণ 21, 1600 সাথে 21 গুণ করলে পাবো হচ্ছে 33,600, 33,600। তাহলে দেখো এখানে কিন্তু ম্যানেজার আছে, ম্যানেজারের মাইনে নিয়ে, আর এটা হচ্ছে ম্যানেজার বাদে, তাহলে এখান থেকে ম্যানেজারের মানে অবশ্যই পেয়ে যাবো আমরা 33,600 বিয়োগ 30,000, বিয়োগ করলে হবে দেখো 3600। ম্যানেজারের বেতন 3600 টাকা, এটাই উত্তর। এরপরে 95টা দেখো, একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায়, আর স্রোতের দিকে মানে অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে?
তো দেখো প্রথমে আমরা লিখে নেব নৌকা স্রোত অনুকূল প্রতিকূল। এবার কি করব, 1 ঘন্টা যাচ্ছে 2 কিমি, এটা হচ্ছে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে। প্রতিকূলে 1 ঘন্টা যাচ্ছে 2 কিমি, তার মানে কি 2 কিমি পার আওয়ার। কিমি পার আওয়ার মানে কি 1 ঘন্টায় যতটা পথ যায় সেটা হচ্ছে কিমি পার আওয়ার লিখতে পারি, মানে এটা গতিবেগ। তাহলে প্রতিকূলের গতিবেগ পেলাম 2। অনুকূল, অনুকূলে কী বলেছে 10 মিনিটে যায় 1 কিমি, 10 মিনিটে যাচ্ছে 1 কিমি, 1 মিনিটে কত যাবে, 60 মিনিটে কত যাবে, তাহলে কিমি পার আওয়ার পাবো। 0 0 কেটে গেল 6। অনুকূলের গতিবেগ হচ্ছে 6 কিমি প্রতি ঘন্টা। উত্তরে আমাদের কী চেয়েছে, স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে। তার মানে স্থির জলের গতিবেগ আমাদের বের করতে হবে। স্থির জল মানে হচ্ছে নৌকা। নৌকা সমান আমরা কি জানি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 6 + 2 ভাগ 2, 6 আর 2 8 বাই 2 মানে 4। নৌকার গতিবেগ বা স্থির জলের গতিবেগ পেলাম 4 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো উত্তরে যে 5 কিমি যেতে কত সময় লাগবে, তার মানে কি 4 কিমি প্রতি ঘন্টা মানে কি 4 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি কত ঘন্টা যাবে, আর 5 কিমি কত ঘন্টা যাবে, তাহলেই বেরিয়ে যাবে। 5/4 মানে কি 4 1 4, 1 ঘন্টা, আর হচ্ছে 1/4, 1/4 ঘন্টা মানে হচ্ছে 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। অপশন সি। এরপরে 96 দাগেটা দেখো, 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 631। মূলধন কত? তো দেখো চক্রবৃদ্ধি আর সরল সুদের 2 বছরের সরল সুদের পার্থক্য, এর একটা সূত্র তোমাদের বলেছিলাম, পার্থক্য সমান P/R/100 এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য সূত্র। 631 লিখলাম পার্থক্যর জায়গায়, পিটাই বের করতে হবে আসলটা। সুদের হার হচ্ছে 10%/100 × 2 পাওয়ার 2, একটা শূন্য কেটে গেল, তাহলে কী থাকলো 631 সমান P ইন্টু 1-এর স্কোয়ার হচ্ছে 1, 10-এর স্কোয়ার হচ্ছে 100, তাহলে P সমান কত হবে, P সমান হবে 631 গুণ 100 মানে 63,100। এটাই উত্তর, আসল 63,100, অপশন বি। এরপরে 97 দাগেরটা, তো দেখো সরল দিয়েছে, শুধু গুণ ভাগ করলেই হবে। 180 গুণ 15 মানে 18 গুণ 15 করলে আমরা কী পাবো, 270 আর একটা শূন্য মানে 2700, বিয়োগ 12 গুণ 20, 12 দিয়ে 24 আর একটা শূন্য, এটা হলো 140 গুণ 8 মানে 8 14 কত হয়, 8 14 112 আর একটা শূন্য, যোগ 55 2 110, এটা। এবার 2700 থেকে 240 বিয়োগ করলে আমরা পাবো 2460 ভাগ 1120 আর 110, 1220 1230, তাহলে এই একটা শূন্য কেটে গেল, 123 2 246, উত্তর আমরা পেলাম 2, এটাই উত্তর, অপশন বি। এরপর 98-টা, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% ভোট পেয়েছে এবং 20% ভোট অবৈধ। মোট ভোটারের সংখ্যা 7500 হলে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে। তো দেখো মোট ভোটারের সংখ্যা 7500, এটাই আমাদের প্রথমে ধরতে হবে। মোট ভোটার হচ্ছে 7500, এর মধ্যে 20% অবৈধ, তাহলে বৈধ ভোট কত, 20% যদি অবৈধ হয় বাকি যে ভোটগুলি আছে সেগুলি বৈধ, মানে 80% বৈধ, তাহলে 7500-র 80% হচ্ছে বৈধ, এটা আমরা কী পাবো, বৈধ ভোট এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখো কাটাকাটি করলে দুটো শূন্য কেটে গেল, 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 60, 6000, বৈধ ভোট আছে 6000। এবার দেখো উত্তরে গেছে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে। দুজন প্রার্থী ছিল, একজন হচ্ছে মোট ভোটের 55% পেয়েছে, একজন যদি 55% পায় বৈধ ভোটের, আর বৈধ ভোট হচ্ছে 6000, এর মধ্যে একজন পেল 55%, তাহলে বাকি যে পাবে সেটাই তো অন্যজন পাবে, তাহলে একটা 55 চলে গেল, থাকলো কত, 45%। অন্য প্রার্থী পাবে 6000 ইন্টু 45/100, এটা পাবে। এই দুটো শূন্য কেটে গেল, আর 60 গুণ 45 মানে হচ্ছে 2700, 2700, 2700, এটাই উত্তর। অন্য প্রার্থী 2700টি ভোট পাবে, অপশন সি। এরপরে 99 দাগেটা দেখো,
2006 সালের 1 জানুয়ারি রবিবার, তবে 2010 সালের 1 জানুয়ারি কী বার হবে? তো দেখো, এটার জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই। 1 জানুয়ারি 2006 রবিবার, তাহলে 2007 কত হবে? 1 জানুয়ারি 2007, এর সাথে 1 যোগ হবে, সোমবার। 1 জানুয়ারি 2008 কত হবে? মঙ্গলবার। 1 জানুয়ারি 2009 কত হবে? দেখো, 2008 সালটা কিন্তু লিপ ইয়ার, আর আমরা দেখছি 1 জানুয়ারি ধরছি, তাই লিপ ইয়ার মানে কি ফেব্রুয়ারি মাসেই অসুবিধা হয় বা বাড়ে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু যায়নি। তার মানে কি 1 জানুয়ারি 2008-এর মঙ্গলবার, এরপর থেকে যখন 2009 সালে আসবে তখন কিন্তু 1 বৃদ্ধি পাবে, মানে প্রত্যেকের সাথে আমরা 1 যোগ করছি। লিপ ইয়ারের পরেরটা হচ্ছে মঙ্গল যোগ 2 বৃহস্পতি, এটা হবে। তাহলে 2009 সালে হলো বৃহস্পতি। 1 জানুয়ারি 2010 সালে কত হবে? এটা কিন্তু লিপ ইয়ার নয়, তাহলে বৃহস্পতির সাথে 1 যোগ শুক্র, এটাই উত্তরে চেয়েছে। 1 জানুয়ারি 2010 শুক্রবার, অপশন সি। এরপরে 100 দাগেরটা, 6 জন পুরুষ ও 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, 26 জন পুরুষ 48 জন বালক একই কাজ 2 দিনে করতে পারে। দেখো, পুরুষকে আমরা পি দিয়ে আর বালককে আমরা বি দিয়ে দেখাবো। 6 জন পুরুষ যোগ 8 জন বালক কাজ করছে 10 দিনে, সমান 26 জন পুরুষ 48 জন বালক একই কাজ করছে 2 দিনে। আচ্ছা, এটা আমরা গুণ করলাম কেন? এটা হচ্ছে M1, এটা হচ্ছে D1। আমরা যে সূত্র আছে M1 D1 T1 বাই W1, বাকিগুলো এখানে নেই, শুধু এই দুটো দেওয়া আছে, M1 D1 এটাই দেওয়া আছে। তো এখান থেকে আমরা পি পুরুষ আর বালক এই দুটোর অনুপাত আমরা পেয়ে যাব। 2 দিয়ে কাটলে 2 5 10, 5 6 30 পি যোগ 8 5 40 বি সমান 26 পি যোগ 48 বি। 30 পি থেকে 26 পি বিয়োগ করলে 4টে পি, 48 বি থেকে 40 বি বিয়োগ করলে 8টা বি। তাহলে পি বাই বি সমান কত হবে? 8/4, কাটাকাটি করলে 4 2 8, 2/1, মানে পি এর মান পেলাম 2, বি এর মান পেলাম 1, এটা আমরা পেলাম। এবার আমরা কী করবো? যে কোনো একটা সমীকরণ নেব আর উত্তরে যেটা চাইবে সেটার সাথে সমান করব। তো আমরা এই সমীকরণটা নিলাম, 6p যোগ 8b ইন্টু 10 সমান যেটা চেয়েছে দেখো, তবে 15 জন পুরুষ 20 জন বালক ওই কাজটা কতদিনে করবে? 15 জন পুরুষ 20 জন বালক ওই কাজটা x দিনে করবে, তার মানে x এর মানটা বের করতে হবে। তো p এর জায়গায় 2, মানে 6 গুণ 2 12 যোগ 8b, b মান হচ্ছে 1, 8 গুণ 1 মানে হচ্ছে 8, 10 সমান 15p, p মানে কি 2 পেলাম, 15 গুণ 2 30 যোগ b এর মান 1 পেলাম, মানে 20 গুণ 1 শুধু 20 x। এবার দেখো 12 আর 8 যোগ করলে হবে 20 ইন্টু 10, এটা যোগ হলে কত হবে? 50, গুণাকার আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, সমান x। কাটাকাটিগুলো দেখো 0 0 কেটে গেল, 5 4 20, x এর মান পেলাম 4, তার মানে x এর বা ওই কাজটা করতে 4 দিন সময় লাগবে, এটাই উত্তর, অপশন সি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও। আর ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দাও। ধন্যবাদ।